দুজনেই টলিপাড়ার চর্চিত মুখ। বড় পর্দা হোক বা ওটিটি প্ল্যাটফর্ম, দর্শক বহুবার তাদের জুটিতে দেখেছেন। কথা হচ্ছে অভিনেত্রী সোহিনী সরকার ও অভিনেতা তথা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে। প্রায় 2019 সালের দিকে এই জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। তবে সে সময় দুজনেরই কেউ সেই খবরের সত্যতা স্বীকার করেননি। বরং অনির্বাণকে একাধিকবার বলতে শোনা গিয়েছিল, সোহিনী শুধুই আমার ভালো বন্ধু। তবে এবার সব জল্পনায় জল ঢেলে অবশেষে নিজেরও অনির্বাণের অতীত সম্পর্কের কথা স্বীকার করলেন সোহিনী সরকার। তিনি খোলাখুলিভাবে জানালেন, অনির্বাণের সঙ্গে তার একসময় সম্পর্ক ছিল। 2020 সালে মধুরিমার সাথে বিয়ের আগে তাদের দীর্ঘদিন সম্পর্ক ছিল বলেই জানিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। 2024 সালে সোহিনী সরকারও সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। বর্তমানে অনির্বাণ টলিপাড়ায় এক প্রকার এক ঘরে। শোনা যাচ্ছে ফেডারেশন ও পরিচালকদের মধ্যে চলা বিবাদের কারণেই তার হাতে আপাতত কাজ নেই। অনির্বাণ প্রসঙ্গে সম্প্রতি সোহিনী সরকারের কাছে প্রশ্ন রাখা হলে তিনি স্পষ্ট জবাব দেন, আসলে ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল। এরপর অনির্বাণের কাজ থেকে বাদ পড়ার প্রসঙ্গে অভিনেত্রী সোহিনী সরকার আরো বলেন, এটা হওয়া উচিত ছিল না। কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? তারপরেও আমার অনেক কিছু বলা উচিত, আবার অনেক কিছু বলা যাবেও না। প্রত্যেকে নিজেদের মতো করে লড়াই করছেন, আমি আমার মতো করে করছি। আমি নিজের সমস্যাগুলোর সমাধান করতে পারছি না, ও ওর মতো করে লড়াই করছে। টেকনিশিয়ান দাদা দিদিরাও আমার খুব কাছের। আমরা সবাই চাই ইন্ডাস্ট্রির একটা উন্নতি হোক, সোজা কথা।